মুসলমান হওয়ার জন্য 5টা ভাই বোন এসেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অমুসলিমদের ভেতরে 5 জন এসেছে মুসলমান হওয়ার জন্য। ওনারা পরিবার সহ। আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য ওমরের মতো কবুল করেন, বলেন আমিন। ওনারা হয়তো পুরুষগুলো এসেছে, মহিলাগুলো স্টেজের পেছনে আছে। কই তাড়াতাড়ি নিয়ে আসেন। ও মেয়েদের বাচ্চাটা নিয়ে এসেছে, বাচ্চাদের পরিবার সহ। এই মেয়ে মাথাগুলো ঢেকে নাও নাকি। ভাই আপনারা বসেন, আজকে মাহফিলটা সাকসেস, বলেন আলহামদুলিল্লাহ। মাইকটা দেখি, মাইক নেই। তাকবীর দেন তো একটা ভাই, ওমরের মতো তাকবীর দেন, দেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত চাপাই নবাবগঞ্জবাসী, আমাদের জন্য সুখবর। দিন সেদিন দিনাজপুরে 12 জন মানুষ মুসলমান হয়েছে। এর আগে চুয়াডাঙ্গায় পরিবার সহ 2 জন, এর আগে গাইবান্ধাতে 1 জন। আজকে এনারা 5 জন এসেছে, পরিবারের 4 জন। পরিবার সহ এরা চলে এসেছে আল্লাহর দ্বীনের ভেতরে প্রবেশ করার জন্য। আমরা তাদেরকে শান্তির ধর্ম ইসলামে ওয়েলকাম জানাচ্ছি। প্রবেশ করার পরে ওনারা সবগুলো নিষ্পাপ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ওসিলায় আমাদেরকে আজকের ময়দানে মাফ করে দেন। আমি যা বলছি আপনারা একটু তাড়াতাড়ি বলবেন। বিসমিল্লাহির রহমানির নাম কি আপনাদের? নাম একটা করে নাম। আপনারা নাম শুনলে ওনারা আমার মনে হয় হিন্দু ধর্মের মানুষ। আমরা ওনাদেরকে ইসলামে দীক্ষিত করছি কালেমার মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলবেন আমার সাথে, আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, ইবাদত পাওয়ার যোগ্য কেউ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং প্রেরিত পুরুষ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, এরা 4 জন এখন নিষ্পাপ। এদের আর কোনো অপরাধ গুনাহ যা ছিল আল্লাহ সবাই মুহূর্তে মাফ করে দিন আলহামদুলিল্লাহ। এই নিষ্পাপ মানুষগুলোর জন্য সাথে নিয়ে মোনাজাত করব। ওনাদের নাম কি সিলেক্ট করেছে? জি না, আপনি সিলেক্ট করে দেন। আমরা আল্লাহর নামের সাথে মিল রেখে, রাসূলুল্লাহর নামের সাথে মিল রেখে, সাহাবীদের নামের সাথে মিল রেখে ওনাদের নাম আমরা দিয়ে দিচ্ছি। এই কথা বলেন কেন? কি আশ্চর্য! আমরা এই যে ওয়াসিদ এই ভাইয়ের নাম আমরা আল্লাহর পছন্দনীয় নাম আব্দুর রহমান দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। এনার ছোট আরেকটা আছে, যেটা এর নাম কি বললো? হ্যাঁ, জয়। এটা আবার আরেক ঝামেলা। ঠিক আছে, জয় সাহেবের নাম আমরা পরিবর্তন করে দিলাম, আজকে থেকে হোসাইফা সাহাবীর নাম। আরেকজন আছে, ওনার ছেলে নাকি, ওনার নাম কি? বিজয়। জয় আর বিজয়। জয়ের নাম শুনে কে যেন বলেছিল না, আর এক নমরুদ পয়দা হওয়া। যাই হোক, বিজয় এসেছে, ওনার নামটা পাল্টিয়ে দিচ্ছি আমরা। সাহাবীদের ভেতরে সবচাইতে বড় যোদ্ধা খালিদ। মেয়েটার নাম বৃষ্টি, বৃষ্টি না? আমরা পরিবর্তন করে দিলাম নবীজির স্ত্রীর নাম আয়েশা। আল্লাহ 4 জনকে যেন তাদের মতো বানিয়ে দেন।
বসেন, আমরা মোনাজাত করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট এলাকায় 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে তোমার চারজন বান্দা বান্দি ইসলামে দীক্ষিত হয়েছে। আজকে এই নিষ্পাপ মানুষগুলোকে নিয়ে হাত তুলেছি, আমাদের কারো হাত তুমি ফেরত দিও না আল্লাহ। এ মাহফিলের 3 দিনে যদি সওয়াব দিয়ে থাকো, কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করবে আমাদের জন্য নবীর রওজায় পৌঁছিয়ে দাও। নিজেদের বাবা মার ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্মে আসা কত বড় কঠিন কাজ, এটা আমরা তো জানি। আল্লাহ তাআলা সব কিছু ছেড়ে দিয়ে যারা তোমার শান্তির ধর্ম ইসলামে দীক্ষিত হয়েছে, এদের চেয়ে যে নাম দিয়েছি এই নামের কাম করার তৌফিক দাও। কাউকে তুমি আব্দুর রহমান ইবনে আউফের মতো বানাও, কাউকে হোসাইফার মতো বানিয়ে দাও, কাউকে খালিদের মতো বানিয়ে দাও। তুমি নবীর স্ত্রী হযরত আয়েশার মতো তাকে বানিয়ে দাও। সম্মানিত মা বোনেরা এসেছেন, এদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো জীবন দাও। আমি সহ যারা অসুস্থ আছি আল্লাহ তুমি শেফায়ে কামেলা আজলা নসিব করে দাও। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের পেছনের দিকে তুমি তাকিও না, আমার রহমতের দিকে তাকাও। জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। 15.5 বছর একটা খাঁচার ভেতরে ছিল দেশটা। আমি নিজেও 3টা বছর জালেমের জিন্দানখানায় কাটিয়েছি। আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ হামজা এই দেশে জালেমের জুলুমের শিকার। তুমি তো মাজলুমের দোয়া ফেরত দাও না বলেছো। আল্লাহ মাজলুম হয় হাজারো বান্দা বান্দে নিয়ে দোয়া করছি, এই দেশটাই তোমার কালাম কায়েম করে দাও। এ মাহফিলের সাথে যারা জড়িত যত মানুষ এই মাহফিলের জন্য কাজ করেছে আল্লাহ এদেরকে তুমি ওসমানের মতো বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, যে বাড়িতে এসেছিলাম শফিকুল ইসলাম, তোমার এই বান্দা দোয়া চেয়েছে, মেহেরবানি করে তাকে কবুল করে নাও। যত স্বেচ্ছাসেবক কাজ করেছে আজকে, এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি ধন্য করে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য আরো বিশাল আকারে কবুল করো আল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা তুমি আমাকে তিনটা কন্যা সন্তান দিয়েছো, তাদেরকে তুমি ফাতেমার মতো, আয়েশার মতো, খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। তোমার নবীর স্ত্রীর সাথে মিল রেখে আমি নাম রেখেছি আমার ছোট মেয়েটা হাফসা, আল্লাহ হাফসার মতো তাকে বানিয়ে দাও। মাওয়া জান্নাত, ফারিহা জান্নাত, আল্লাহ তুমি মেহেরবানি করে তাদের জীবনটা এই দ্বীনের পথে মঞ্জুর করো। আমার স্ত্রী পড়ে আছে, লাইফ সাপোর্টে ছিল, তুমি ফিরিয়ে দিয়েছো আল্লাহ, তুমি তাকে শেফায়ে কামেলা আজলা দাও। আমার শরীরে মারাত্মক অসুস্থ শরীর নিয়ে এসেছি আল্লাহ, বড় আশা নিয়ে জোর করে হাসপাতাল থেকে চলে এসেছি কয়েকদিন। আমার শরীরকে তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ যখন আসবে যেন সবাই মিলে বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বইটা লিখিত বই যেটা নিয়ে এসেছিলাম এই যে মঞ্চে আছে, মঞ্চ থেকে নিয়ে যান, বা ওই গাড়িতে আছে, গাড়ি থেকে নিয়ে যান, কাজে লাগবে। অনেক তথ্য দেওয়া আছে, বই মানুষকে ঠকায় না।